গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ভর্তা। আর ভর্তা দেখে জিভে জল আসবে না এমন মানুষ খুবই কম আছে। বাঙালির আবেগ মানেই ভর্তা, আর ভর্তা ভাত মানেই পেটে শান্তি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিনি ব্লগ, আর যেখানে দেখাবো আমরা কিভাবে অল্প সময়ে খুদে ভাত ও ভর্তার আয়োজন করেছি। ভর্তার আইডিয়াটা আমার ভাগ্নির থেকে এসেছে। ও হঠাৎ করে বলল, মামি চলেন, সবসময় তো আমরা বারবিকিউ করি, চিকেন ফ্রাই করি, আজকে না হয় একটু ভিন্ন রকম খাই। দুপুরে আমরা খুদে ভাত বা ভর্তা দিয়ে খুদে ভাত দিয়ে খাই। আসলে সে কথাটা খারাপ বলেনি। ভর্তা বাটি তো দেওয়া যেতেই পারে, তাই আগের দিন আমরা চন্দ্রগঞ্জ থেকে যা যা লাগে ভর্তার জন্য সব কিছু নিয়ে এসেছি, আর এইভাবেই মেলে রেখেছি। যেহেতু শীতকাল আর দিন ছোট, তাই আস্তে আস্তে আমার ভাগ্নি সব কিছু গুছিয়ে রেখেছে, যাতে পরের দিন আমাদের জন্য সব কিছু সহজ হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ভাগ্নি বেগুন কেটে ফেলেছে, আর সাথে সিম সিদ্ধ করেছে, ডাল সিদ্ধ করতেছে, আর আমাদের জন্য এই দিক দিয়ে সকালবেলার নাস্তাও রেডি করতেছে। তো এইগুলো সব কিছুই আমার ননস করতেছে আর ভাগ্নি সাহায্য করতেছে। তো সে বলল যে তোমরা দুইজনই আনাড়ি, করতে পারবে না, তোমরা করতে গেলে আজকে সারাদিন আর ভাত খাওয়া লাগবে না, তাই আমি তোমাদেরকে সব সিদ্ধ করে দিই, তোমরা নিজেরা ভর্তাগুলা বাটো। তো এখান দিয়ে টমেটো ভাজতেছে। তো ভর্তার যা যা লাগে সব কিছুই সে আমাদেরকে রেডি করে দিয়েছে। নাস্তা খাওয়ার পর আমার ভাগ্নি আমার জন্য চা নিয়ে এসেছে। তো আমরা চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম, সবাই মিলে খুব মজা করলাম। আমি দেখেন হাসতেছি ওদের কথা শুনে। এর মধ্যে আমার ননদ সব কিছু গুছিয়ে দিচ্ছে আর বলতেছে, তোমরা পারবা না, আমি গুছিয়ে দিই, তারপরে তোমরা তোমাদের মতো করে ভর্তা করো। সব কিছু টালার পরে উনি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। সব কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছে। তারপরে আমাদেরকে বলতেছে, এবার তোমরা তোমাদের মতো ভর্তা বাটো। ভর্তাটা বাটার জন্য ভাইয়া পাটাটা পর্যন্ত আমাদের জন্য এগিয়ে দিয়েছে। শুধু তাই না, সে আমাদেরকে আরও কিছু কাজে হেল্প করেছে। এই যে তার নমুনা, সে বসে বসে আমাদেরকে হেল্প করতেছে, শসা কেটে দিচ্ছে। আমাদের ভর্তা পাটিতে তার অবদানও অপরিসীম। যাই হোক, এখন আমরা পাটার সামনে সব কিছু গুছিয়ে নিচ্ছি, একটার পর একটা রেখে দিচ্ছি। আর এই পাশে যে ফুলগুলো দেখতেছেন, গাঁদা ফুল, এগুলো হচ্ছে আমার ছেলে আর ভাগ্নির ছেলে পাটার সামনে দিয়ে রেখেছে। ওরা বলতেছে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে তো অন্যরকম লাগতেছে। এখন বাটার পালা। আমি বিসমিল্লাহ পরে শুরু করে দিলাম। আমি ফার্স্টেই মরিচ বাটা শুরু করে দিলাম, আস্তে আস্তে বাটতেছি। আমার বাটার স্পিড দেখে আমার ভাগ্নে আমাকে বলতেছে, মামি আজকে আপনি যেভাবে বাটতেছেন আজকে আর ভাত খাওয়া লাগবে না, তো আমাকে দেন, আমি বাটা শুরু করি, আপনি অন্য কাজগুলো করেন। তো যাই হোক, ওর কথা অনুযায়ী আসলেই চিন্তা করলাম, আমি বাটতে গেলে দেরি হয়ে যাবে, তো সে বেটে দিচ্ছে। আর এর মধ্যে আমি যে ভর্তাগুলো বাটা লাগবে না, তার মানে হাতে মেখে নিতে হয় পেঁয়াজ মরিচ দিয়ে, সেগুলাকে আমি হাতে মেখে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ দিয়ে আমি বেগুন ভর্তা, ডাল ভর্তা আর টমেটো ভর্তা হাতে মেখে নিয়েছি। অন্যদিকে আমার ননস খুদে ভাতটাও রান্না করে ফেলেছে, আর আমাদেরও ভর্তা বানানো শেষ। আমরা এখানে 7 রকমের ভর্তা করেছি। সব কিছু রেডি করে আমরা সবাই মিলে উঠানে খেতে বসেছি। আমাদের কিছু মুরব্বি ছিল, তাদেরকে আমরা কাচের প্লেটে দিয়েছি, তারা নিজেদের মতো করে নিজেরা নিয়ে নিচ্ছে। আর সাথে ডিম ভাজি ছিল। আর আমরা কলাপাতাতেই বাঙালিয়ানা খাবারের স্বাদ নিচ্ছি। যেহেতু একদিনের জন্য আমরা পিওর বাঙালি হয়ে গেছি, তাই আমরা বাঙালিয়ানা খাবারের স্বাদ নেওয়ার জন্য কলাপাতাটাই ব্যবহার করেছি প্লেট হিসেবে। তো ভিডিওর শুরুতে আমি বলেছি আমরা সহজভাবে কিভাবে ভর্তাটা বানালাম। আসলে আমাদের জন্য এত একটা সহজ ছিল না, যদি আমার ননস আর নন্দাই আমাদেরকে সাহায্য না করতো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।